দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার সাথে যদি মিলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এগুলো তাদের এই যে নিয়াজির নিজের ভাষ্য। মোহিত ভাই, আপনি যদি না জানেন, আপনি ইতিহাসটা শুনেন, তখন কারালের পেপার কাটিং আছে, তখন ভিডিও আছে, তো এটা বিদেশি সাংবাদিক তারা সবই জানে। আপনি কি শুনাইতেছেন? এখন মনে করেন যে সে যে আপনি যেটা বলছেন আপনারা বেশি জানে, তারা জেনে এটা বলেছে। রফিক ভাই, ফরিদ ভাই, আমি একটু বলি, আমাদের যে যুদ্ধটা ৭১-এ, এই যুদ্ধ তো আর ইরান ইসরায়েলের যুদ্ধের মতো যুদ্ধ হয়নি। এটা হয়েছে জনযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, পাড়ায় পাড়ায় যুদ্ধ, সারা দেশব্যাপী যুদ্ধ, কোটি কোটি মানুষ যুদ্ধে তখন সংযুক্ত। এই যুদ্ধ আর সেই যুদ্ধ তো এক যুদ্ধ। আচ্ছা, তাহলে শেখ হাসিনা কেমনে মারলো? মিসাইল মারে যদি না, শেখ হাসিনা ২০০০ লোক কেমনে মারলো? এটা তারা জিজ্ঞান। শেখ হাসিনা কি দিয়ে মারলো? মিসাইল মারছিল, ২০০০ লোক মারছে দাবি করে। শেখ হাসিনা মারলো কেমনে? শেখ হাসিনা কেমনে ২০০০ লোক মারলো? এটা যদি না হয়, আচ্ছা মানলাম, তার যুক্তি ভালো কথা, খুব ভালো কথা, বিরাট একটা যুক্তিবাদী তিনি যুক্তি। এটা হলো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংখ্যাকে, যাদের নিহতের সংখ্যাকে বিতর্কিত করতে চায়, তারা তো এগুলো বলবে। এটা তাদের একটা যুক্তি দাঁড় করাবে, এটা তাদের নতুন প্রশ্ন না। উত্তর দেওয়া হয়ে গেছে। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। চিঙ্কুবাম, আরিফ রহমানের বই পড়েন, এরা পড়লেও কাজ হবে না, এরা মানবে না। বরং বেশি লোক মরেছে, অগণিত ২ লাখ না, অগণিত মানুষ সেখানে ধর্ষিত হয়েছে। ২ লাখ তো কম, ২ লাখ তো একেবারেই কম। ওইখানে ২০ লাখ হওয়ার কথা, ৩০ লাখের জায়গায় ৪০ লাখ লোক হওয়ার কথা। এখন যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা জামাত পেয়ারা পাকিস্তানি, তারা তো মানবে না। কিন্তু এরা এবার বিশ্বাস করে শাপলা চত্বরে হাজার হাজার লোক মেরে ফেলছে। এরাই কিন্তু আবার বিশ্বাস করে শাপলা চত্বরে মিসাইল মারছিল শেখ হাসিনা। মানে এদের যুক্তিগুলো দেখবেন, বুঝতে পারছেন? মানে এদের, মানে কি বলবো আর, এই স্বাধীনতা বিরোধীদের যুক্তি দিয়ে আমাদের কোনো দরকার নাই। এদের দেখবেন শাপলা চত্বরে হাজার হাজার লোক মারছে, শেখ হাসিনা হাজার হাজার, শেখ হাসিনাকে পারমাণবিক বোমা মারছিল না। ওই যুক্তি তো খুব, মানে বাকি বিজারা এটা বলবে, গোলাম আজমের, সাইদি নিজামের পোলারা এগুলো বলবে। আরে ভাই, গ্রামের পর গ্রাম জ্বালায় দিছে, গ্রামের পর গ্রাম। এত তাড়াতাড়ি ওইগুলো প্রস্তাব দিলে কাজ হবে? খুব খারাপ হয়ে আছে, খুব খারাপ আছে শেখ হাসিনার। জি বলেন ভাই। আমি একটা তথ্য দিই আপনাকে মোহিত ভাই, ওই যে ফরিদ ভাই, আমাদের নদী, বাড়ির পাশে নদী, একদম বাড়ির পাশেই। বর্ষাকাল ছিল তখন, কি মাস এটা বলতে পারবো না আমি, বুঝতে পারছেন? আমার স্পষ্ট মনে আছে, আমি ছোট ছিলাম তবু মনে আছে, আমি ওইখানে নদীর পাড়ে দাঁড়ায় দেখতাম যে মানুষের চালি যাইতো। আর চালি মানে কি, ১৫-২০-৩০ জন একসাথে ভাইন দেয়া গুলি করে মারছে। মানে আমার চাষতো ভাই তো মুক্তিযুদ্ধ ছিল, তাদের কাছে জিজ্ঞেস করেছি কিভাবে মানুষ মারছে। এই যে ওরা চালিয়ে নদীতে বর্ষাকালে ভাইসে আসছে, মানে ওই ভান দিয়ে একসাথে বাড়ছে। আর অসংখ্য লাশ, একটু পরে পরে আপনার লাশ ২টা-৫টা করে লাশ আছে। ইভেন আপনার দেশ স্বাধীন হওয়ার পরে ৪-৫ বছর পর্যন্ত আপনি যারা নদী আছে, নদীর পাশে মানুষ জিজ্ঞেস করেন, ৫ বছর পর্যন্ত কেউ মাছ খায় নাই, নদীর মাছ খায় নাই। কেন মাছ খায় না জানেন? এই যে মানুষ যে লাশের যে খাইছে মাছ, ওই লাশ যে খাইছে, এগুলির জন্য মানুষ তখন ওই সময় নদীর মাছ খাইছে না। ইভেন পরে নদীতে নামলে, আমরা তখন ছোট ছিলাম, তো নদীর বড় মাছে আইসা মানুষের ঠুক খাইতো, তো নদীতে মানুষের ডরায় নামতে না। এটা ওটা তো ওরা জানে না, ওরা তো ইতিহাস গুলি জানে না। ওইখানে এখন যেটা বলে যে যুদ্ধ। এক সেকেন্ড, আমি দুঃখিত আপনার ইন্টারাপ্ট করার জন্য। এরা জানে, জেনে বুঝে বদমাইশি গুলো করে। জামাত এটা জানে না যে গোলাম, আচ্ছা আমির হারামজাদা নামের এক এমপি আছে না, এই বিশ্ব বদমাইশ, বিশ্ব মিথ্যুক বলে নাই যে গোলাম আজম নাকি দেশে দেশে গিয়ে বলছে যে বাংলাদেশে স্বীকৃতি দেন। অত সারা দুনিয়া জানে গোলাম আজম বলছে বাংলাদেশে যেন স্বীকৃতি না দেয়। তো জামাতিদের সাথে আপনি মিথ্যা বলে পারবেন? আপনার শয়তানের সাথে মিথ্যা কথা বলে পারবেন? আপনি গোয়ে বলছে সাথে মিথ্যা কথা বলে পারবেন? বাংলাদেশের ডাস্টবিন ছবি আর জামাতিদের সাথে মিথ্যা কথা বলে আপনি পারবেন না। ওদের সাথে আমাদের তর্ক করাই বল, কারণ ওরা তো এই দেশকেই মানে না, ওরা তো এই দেশের, ওরা তো যে কোনো মূল্যে আমাদের দেশের বিরোধিতা করতে হবে। তাই ওদের সাথে যুক্তি দেন, তর্ক দেন, বই দেখান। আরে ভাই, এরা কোরআনের আয়াত মানে না, এরা মৌদুদি ছাড়া কোনো কোরআন মানে না, মৌদুদি তফসির ছাড়া বই পড়ে না, এরা মৌলবীর কথাই মনে করে কোরআন। তাই আপনি এর সাথে পারবেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে? এরা তো পারলে বলবে যে মুক্তিযুদ্ধটাই হয় নাই, এরা তো মুক্তিযুদ্ধই মানে নাই দেশের। এদের যুক্তিতে কোনো লাভ নাই। বাংলাদেশে বহুত দলিল আছে, বিএনপির জিয়াউর রহমানের আদেশে সম্পাদিত বই এগুলো লেখা আছে। চিঙ্কুবাম, আরিফ রহমানের বই পড়লে হবে, যে সারাদিন আওয়ামী লীগের গালি দেয়। আরিফ রহমানের বই পড়লে হবে, যেখানে সে দাবি করেছে দলিল সহ ৩০ লক্ষ নয় বেশি মানুষ মারা গেছে। সেগুলো এরা পড়বে না, পড়বে না। না, এরা জানে, জেনে বুঝে আপনার সাথে বিতর্ক করে। যেমন আমরা এখন অন্য বিষয়ে তর্ক, উনি এটা করেছেন, এটা বলে তিনি তৃপ্তি পায়। তারা এই বিতর্কটা তুলে যে এত মানুষ কেমনে মূল্যবোধ দেশে, এমনি এমনি একটা দেশ স্বাধীন হয় না, এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি দেশ হয়ে যায়। আর
৭৭-এর সাথে আমি একমত আপনার। এই যে আপনার আপনার 2 লাখ নারী নির্যাতন কথা বললেন, আমি কখনো ওইটা মানি না। কেন জানেন? আমি সবসময় বলি যে 10 লাখ হবে, মিনিমাম 10 লাখ হবে। কারণ তখনকার আমলে মানুষ এই বাণিজ্যটা বেশি মানে, হ্যাঁ, তখন মানুষ এই জিনিসটাকে অনেক বেশি বাণিজ্য হিসাবে মনে করতো। আমি যে এলাকায় প্রতিদিন, জি জি বলেন বলেন, আমি যে এলাকায় থাকি এই এলাকায় একজন মহিলা আপনার এরকম দোষিত হয়েছিল, এবং আমি তথ্য আমার কাছে আছে, কিন্তু সাথে লিস্টের মধ্যে আসে নাই। এরকম লাখ লাখ লোক মানুষ আসে নাই, কারণ মনে করতো মানে মনে করতো লজ্জার মনে করতো, যার কারণে আপনার এগুলি অনেক ঘটনা ঘটলেও প্রকাশ করে নাই। আর কত মেয়েরা ধরে নিয়ে গেছে রাত্রে, তো মেয়েরা মনে পলায় থাকছে। এটা তো আমরা ছোট ছিলাম, যদিও স্পষ্ট মনে আছে এগুলি। তো ওরা তো এগুলি জানে না, জানলেও এগুলি বলছেন না যে বিতর্ক তৈরি করে দেন, কাজই হলো বিতর্ক তৈরি করা। ওরা আপনার আমার চাইতে বেশি জানে, ওরা বেশি জানে কি কি করেছে। শুনেন, আমাদের সরিষাবাড়ির জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাউসি ব্রিজ নামে একটা জায়গা আছে, সে ব্রিজ এখনো আছে, সেখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। যেদিন সরিষাবাড়ি স্বাধীন করে সেখান থেকে নগ্ন নারী পাওয়া গেছে। ওই কারা কি বললো আমার তো এতে যায় আসলে, তো আমাদের যারা দেখছে তারা আমাদের বলেছে, আমাদের বাপসা সারা বলেছে, এবং যারা বলেছে যাদের কাছে, আমি শুধু আওয়ামী লীগ করে তা না, যারা আওয়ামী লীগ করে না তাদের কাছে শুনেছি, আমার মায়ের কাছে শুনেছি। আমার মাও তো আওয়ামী লীগ করতো না, আমার মায়ের কাছে শুনেছি। আমার মা রাজনীতি তার কাছেই ছিল না, আমার জেঠিরা তো কোনদিন রাজনীতি করে নাই, তাদের কাছে শুনেছি। ওইখানে যারা দেখেছে চাক্ষুষ তাদের কাছে শুনেছি যে কিভাবে নারীদের, পাক বাহিনীতে নারীদের কারা নিয়ে গেছিল, কারা সৌদি আরব থেকে ছিল না পেলেছিল। তাইলে এগুলো তো এরা বল, শুনেন, অগণিত নারী ধর্ষণ হয়, অগণিত নারী। এই দেশে প্রতিদিন 4 লক্ষ পুরুষ ছাত্র নাবালক ধর্ষণ হয়। কয়জন এই খবর রাখে? বলবো কোথায় হয়? এইখানে সাইফুল বাতিন টিটুর বই পড়েন, সেখানে সে মুফতি মাসুদের সাথে তাদের কথা শুনেন, সেখানে সাইফুল বাতিন টিটু এটা নিয়ে গবেষণা করে। 4 থেকে 5 লক্ষ শিশু বাচ্চা প্রতিদিন ধর্ষণ হয় মাদ্রাসায়। এগুলো তারা স্বীকার করে না, আর তারা স্বীকার করবে 71 সালে কোন মারা গেছে। আর এই দেশে যে মাদ্রাসায় যে ধর্ষণ, এটাই তো স্বীকার করে না। এই দেশে ধর্ষণ এমন একটা বিষয় যে ধর্ষককে কেউ কিছু বলবে না, যে ধর্ষিত হবে তার নামেই সবকিছু হবে। অনেক মেয়ে ছিল, তারা শেষ আত্মহত্যা করেছে। কেন? যে সমাজে বলা যায় না। আমি একজন হিন্দু নারীর কথা বলি, যেটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তার বয়স আমার মায়ের চেয়ে বেশি। তার সাথে কোন এক জায়গায় আমার দেখা হয়েছিল, গাড়িতে বসে আমার কথা হচ্ছিল, কোন প্রসঙ্গে তার সাথে আমার মুক্তিযুদ্ধের কথা হচ্ছিল। কারণ আমি সিনিয়র লোক দেখলে মুক্তিযুদ্ধের প্রশ্ন করি। তিনি আমাকে বলেছিলেন যে, ফরিদ, আমরা যখন পালিয়ে যাই, আমরা যখন ফিরে আসি 71-এর মুক্তিযুদ্ধের পরে, তারা বলেছে যে, দিদি গো, তুমি তো পালাই গিয়ে বাঁচছ, আমগরে তো কাউরে ছাড় নেই, তোমরা তো গিয়ে বাঁচছিলা। আমাদের আমগরে পুরুষ মানুষ বাইর করে দিয়ে পাক বাহিনীরা আমাদের ঘরে ঢুকতো, সবগুলো মুসলমান। এই দেশে কিন্তু মুসলমানই বেশি ধর্ষিত হয়েছে, স্বীকার করবে না, লজ্জা নাই তো। কারণ এই দেশের পেয়ারা পাকিস্তানের প্রতি এত দরদ এই দেশের মানুষের, মানে এদের যে ধর্ষণ করছে এই ব্যাপারে তারা কথা বলতে রাজি না। কিন্তু ভারতের যদি এক ফেলানি না দেখবেন, মুখ একেবারে সারাদিন ফেলানি ফেলানি ফেলানি, এটা না দেখবেন সুরা বানায়, মানে পারলে আরো সুরায় ফেলানি বানায় ফেলাইতো। কিন্তু এই মুক্তিযুদ্ধের কথা বললে তখন তাদের মনে বেজায় আঘাত লাগে। এরা তো এই দেশে মুক্তিযুদ্ধ মানেই না। শুনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বউ বলছিল, তিনি এখন পরে শেষে পাকিস্তান চলে গেছিলেন। ভিসির বউরে জিজ্ঞেস করছিল, বলছিল আপনার সাথে পাক বাহিনীর সম্পর্ক ভালো, এই যে নারীদের ধর্ষণ করে তাদের জন্য ধর্ষণ না করে একটু বলেন। কি বলছিল ভিসির বউ? বলেছে, দেখেন নারী কিন্তু, সে কি বলেছিল, এত দূর থেকে ইসলাম রক্ষা করার জন্য বাংলাদেশে আইছে, তাদের তো মেয়ে মানুষ দরকার। বুঝতে পারছেন? এরকম মগজের লোক দেখলে বলবেই তাদের কাছে তো মুক্তি। আচ্ছা, মুক্তিযুদ্ধ এমনি এমনি হাওয়ার উপর, মুক্তিযুদ্ধ তো হাওয়াই মিঠায়, কোনো মানুষ মরে নাই, দর্শনে এমনি এমনি হয়ে গেছে। আপনি কোনোদিনই স্বাধীনতা বিরোধীদের আপনি বুঝাইতেই পারবেন না, বুঝানোর আমাদের দরকার নাই, এটা আমরা চাইও না তারা বুঝুক। কিন্তু যতই চুদুর বুদুর করুক, মুক্তিযুদ্ধে তারা যে অগণিত মানুষ ধর্ষণ, হত্যা, খুনের সাথে জড়িত ছিল, পাক হানাদার বাহিনীর সাথে জড়িত ছিল, এটা কোনোদিনই মুছাইতে পারবে নাই। যতই ওয়াজ করুক, মাহফিল করুক, কাজ হবে না। বাংলাদেশের মানুষও জানে, পৃথিবীও জানে, যেটুক বাদ ছিল এদের মিথ্যা বদমাইশি, সেটা 2024-এর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত মানুষ আরো স্পষ্টতর দেখতে পারতেছে। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, ইরানের কথা বলে না, কিন্তু শাপলা চত্বরে হাজার হাজার লোক মরে গেছে গা সাউন্ড গ্রেনেডে।